ষোলসন্ন যখন অশ্বটিকে দর্শন করেছে, একে অপরকে ডাক দিয়ে বলেছে, ভাই দেখেছো আমাদের উত্তর দেশে কেমন সুন্দর একটা অশ্ব এসেছে। অশ্বটিকে যখনই বন্ধন করেছে, দেখতে পাই অশ্বের ভালে একখানা জয়পত্র লেখা। ও ভাই দেখেছো অশ্বের ভালে একখানা জয়পত্র। অশ্বটিকে আমরা অতি যত্নে রেখেছি। কোশল রাজার সৈন্য মনে মনে চিন্তা করেছে, এই উত্তর দেশে এসেছে অশ্ব, তবে দেখা যাক এই অশ্বকে নিতে আসে। আর এমনই দম্ভ ভাষায় যে অশ্ব লিখেছে, অশ্বের ভালে যে জয়পত্র লিখেছে, কারি বা অশ্ব কেই বা নিতে আসে, তাদের চন্দ্রে এবার ছেড়ে দিই। কুশল রাজার সৈন্যের সঙ্গে এমনিভাবে যুদ্ধ আরম্ভ হয়েছে। কুশল রাজার সৈন্যগণ যুদ্ধে পরাস্ত হয়ে বলেছে, মহাশয় আমরা যুদ্ধে পরাস্ত হয়েছি। বলছে তোমরা কি জাতি? বলছে আমরা কাঠুরিয়া জাতি। তোমরা কাঠুরিয়া জাতি? রাজা রামচন্দ্রের যজ্ঞে যত চন্দন কাষ্ঠের প্রয়োজন হবে সব তোমাদের দিতে হবে। বলো পারবে তো? অবশ্যই অবশ্যই সব দিতে পারবে। উত্তর দেশ জয় করে যখন পশ্চিম দেশে গিয়েছে, পশ্চিম দেশের গোয়ালাগণ ওই অশ্বটিকে দর্শন করে বলেছে, ভাই দেখেছো আমাদের এই পশ্চিম দেশে এমন একটা অশ্ব এসেছে। তাই তো ভাই, খুব সুন্দর একটা অশ্ব এসেছে। এ ভাই আমার মনে হয় এটা অশ্ব নয় রে ভাই, তাহলে আমার মনে হয় একটা গাভী এসেছে, একটা সুরভি গাভী এসেছে। তাহলে তো আমাদের খুবই ভালো হয় ভাই, এই গাভীটিকে আমরা অতি যত্নে রেখে দিই। আচ্ছা ভাই, আমি তো বলেছি সুরভি গাভী, মনে হয় ভাই সুরভি গাভী তাহলে সত্যি একটা ঘোড়াই এসেছে। ঘোড়ার মতো গাভী। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওকে আমরা অতি যত্নে রেখে দিই। অতি যত্নে রেখে দেই। এদিকে শত্রুঘ্ন সুমন্ত্র ডাক দিয়ে বলেছে, দেখো তো অশ্বটা কোন দিকে গিয়েছে। এই তো পশ্চিম দেশে গিয়েছে। রাজা রামচন্দ্রের যজ্ঞাশ্বকে বন্ধন করেছে। অবশ্যই আমরা বন্ধন করি নাই, বলেন তো অতি যত্নে রেখে দিই। অতি যত্নে রেখে দিয়েছে। রেখে দিই। অশ্বের ভালে যে একখানা জয়পত্র লেখা আছে, দেখেছো? আরে মশাই দেখেছি তো। এই অশ্বকে বন্ধন করে যদি তোমরা যুদ্ধ আমার সঙ্গে না দিলে, তবে যে তোমরা অসতী মায়ের পুত্র বলে। আরে মশাই বলছি তো, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই জানি না, আমাদের কোনো অস্ত্র বস্ত্র কিছু নেই। বলেন তো অতি যত্নে রেখে দিই। আচ্ছা, অযোধ্যাতে এক যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞে যত দধি দুগ্ধের প্রয়োজন সব তোমাদের দিতে হবে। বলো পারছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। এই যে মহাশয় দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখেন ওনার একটা গাভীতে অন্তত দুগ্ধ হয়। আচ্ছা বাইরে মশাই তোমার কটি আপনার গাভী আছে? আমার দুবই দিদি ষাটই গাভী আছে। 16টি গাভী। আচ্ছা 16টি গাভী মানে কি? ওই সারাদিন শুয়ে শুয়ে খাতি থাকে। ষাটটি বলে গাভী। 6টি গাভী। মানে শুয়ে শুয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, এটা বলেন না মশাই, আপনি ওঠেও না, 6টি গাভী এই বলেন না। আচ্ছা তাতে কি পরিমাণে দুগ্ধ উৎপন্ন হয়? মশাই তোমার কটি গাভী আছে? আমার আর কটি গাভী আছে? আমার ওই যে 1.5টি গাভী আছে। 1.5টি মানে? 1.5টি মানে বোঝো নাই? না, আমি একেবারে বুঝতে পারছি না। 1.5টি মানে বোঝো নাই? ওই কাঁচা কচুরি কাটিয়ে দিই, দেড় দ্বারা ইয়ে বোঝো না কি আছে? ওই যা হয় তাই হয়। তাই হয়। তাতে কি পরিমাণে দুগ্ধ হয়? ওই সেইটা হয়।